আহমদুল্লাহর ত্রাণ কার্যক্রমে মাহমুদুল্লাহ। শুরু থেকে বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়েছে শাইখ আহমদুল্লাহর আশুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি বন্যার্তদের জন্য শত শত টন ত্রাণ সহায়তা দিয়েছে। সেই ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়া। বুধবার 2 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান আশুন্নাহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মাহমুদুল্লাহ সহ তার একটি ছবি পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে শাইখ আহমদুল্লাহ লিখেছেন, আজ বুধবার আমাদের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়া। ব্যাপক ত্রাণ কার্যক্রম দেখে তিনি একে আল্লাহর রহমত ও সব শ্রেণীপেশার মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। দেশের সর্বমোট একটি জেলা বন্যাকবলিত। কেবল বন্যার্ত মানুষ নয়, এসব এলাকায় আটকে পড়া গবাদি পশুর জন্য ত্রাণ সহায়তা দিয়েছেন তারা। এবার বন্যার্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ট্যাঙ্কিতে পানি তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। অন্য আরও একটি পোস্টে শাইখ আহমদুল্লাহ বলেন, বাড়িতে পানির পাম্প থাকার পরও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় যারা পানি তুলতে পারছেন না, আমরা জেনারেটর নিয়ে তাদের বাড়িতে যাচ্ছি, পানির ট্যাঙ্ক ভর্তি করে দিয়ে আসছি। চারপাশে থই থই পানি, অথচ এই দুর্যোগে বিশুদ্ধ পানির সংকটই সব থেকে বেশি। এ সময় তিনি আরও জানান, বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গত অঞ্চলগুলোতে মোবাইল ও লাইট চার্জ দেওয়ার জন্য জেনারেটর সেবা চালু আছে। আগের সেই পোস্টে তিনি একটি ভিডিও যুক্ত করে দেন। ভিডিওতে দেখা যায় বন্যার্ত এলাকায় ভাসমান অবস্থায় জেনারেটর নিয়ে যাওয়া হচ্ছে। এরপর স্বেচ্ছাসেবকরা বাড়িতে বাড়িতে গিয়ে ট্যাঙ্কিতে পানি তোলার ব্যবস্থা করছেন। এর আগে গত শুক্রবার 2 আগস্ট আশুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজে জানানো হয়, চলছে আশুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক বন্যার্তদের জন্য ত্রাণ প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 500 টন, যা এখন 700 টনে পৌঁছাচ্ছে। প্রয়োজন সাপেক্ষে আরও বর্ধিত হবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম ধাপে আমরা 2,000 পরিবারকে দিচ্ছি 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, বনরুটি, কেক, বোতলজাত পানি, মোমবাতি ও দিয়াশলা। ইতোমধ্যে আমাদের 5টি গাড়ি স্পটে পৌঁছে গেছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, দ্বিতীয় ধাপে 400,000 পরিবারকে 10 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ দেওয়া হবে ইনশাআল্লাহ। পেয়াস্টে আরও বলা হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে 4,000 পরিবারকে পুনর্বাসনকল্পে টিন ও নগদ টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতীয় দুর্যোগ থেকে আত্মরক্ষার তৌফিক দিন।